দেশের অন্যতম শাকসবজি উৎপাদনকারী এলাকা ঝিনাইদহ, এরই মধ্যে 1250 হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম সবজি। এসব সবজি বিক্রি হচ্ছে স্থানীয় বাজারগুলোতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত বছর 10,700 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছিল। এবার চাষ আরও বাড়বে। শীতের শুরুতেই বাজারে শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে এবং ক্রেতারাও এটা কিনতে উৎসাহিত হচ্ছে। আমার মনে হয় যে এবার গতবারের থেকে আরো বেশি সবজি আবাদ হবে। সরবরাহ কিছুটা কম হয়, শীতের এসব সবজির দাম কিছুটা চড়া। তবে পাইকারি হাটগুলোতে বিভিন্ন ধরনের সবজির আমদানি বাড়ছে। এসব সবজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চালান নিয়ে যাচ্ছে পাইকাররা। 80,000 টাকা বিক্রি করেছি, 40,000 টাকা খরচ হয়েছে, 40,000 টাকা আবার লাভ হয়েছে। আমরা এখানে প্রতি হাটে আসি। মূলা, বেগুন, পাতাকপি, বিটকপি, উচ্ছি, পটল এইসব কিনে নিয়ে বরগুনাতে চালান করি। শীত ঝেঁকে না বসলেও নওগাঁর হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে শিম, মূলা, বেগুন সহ বিভিন্ন সবজি। তবে অতিবৃষ্টি, পোকামাকড় ও ছত্রাক জাতীয় রোগের কারণে উৎপাদন কমে যাওয়ায় হতাশ জেলার চাষিরা। বর্ষা এবং পোকার কারণে আমাদের এবারে ফলন খুব কম বেগুনের। তবে দামের হারটা ভালোই আছে মোটামুটি। আমরা এবারে সিমের যে খরচ করছি সেটাই উঠবে নাকি কোনো শিওর নাই। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে উৎপাদনের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে চাষিরা। অক্টোবর মাসে আগাম বেশি বৃষ্টির কারণে কোনো শাকসবজির জন্য একটু ক্ষতিকর হয়েছে। তবে এখন আবহাওয়া ভালো, আমার মনে হয় অতি শীঘ্রই এই বৃষ্টির ক্ষতি পোষায় নেওয়া যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর নওগাঁয় 8,295 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 1,28,572 মেট্রিক টন। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।